আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে আমরা সামাজিক কিছু ভিডিও নিয়ে আসছি। ভিডিওটার মানে হচ্ছে যে সমাজে কোনো গরিবদের মূল্যায়ন নেই, এটা আপনাদেরকে বুঝাবো। এই ভিডিওর ধারায় আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আশা করি গরিবদেরকে আপনারা সবসময় সম্মান করবেন ও পাশে রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সবাই একসাথে, আমি জানি যে তোমরা কি জন্য আসছো। ঠিক আছে, আমরা একটু বসে একটু কথা বলি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো ইনি তো অনেক কাজ কাম আসছে, তো তোমরা আসছো ভালো হয়েছে যে আমি তো তোমাদেরকে সব কাজ কামে ভাগ করে দিই। এই সভাপতি তুমি আমার প্ল্যানটা বুঝছো? হ্যাঁ, আমরা গরিবের পেটে লাথি দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা কিন্তু সবকিছু করবো। গরিবদেরকে দিয়ে কিন্তু সারাদিন কিন্তু কাজ করাবো, গরিবে কিন্তু ন্যায্য মূল্যে কিন্তু আমরা কিন্তু দেবো না, বুঝছো? এটা কিন্তু মাথায় কিন্তু সুন্দর মতো কিন্তু ধরে রাখবা। ঠিক আছে? আমরা তো আজকাল কিন্তু গরিবদেরকে দিয়ে তো আমরা বড় লোক, আর যদি আমরা যদি গরিবদেরকে যদি না করে আমরা তো ফ্ল্যাট বিল্ডিং বিশাল বিশাল আমরা তো এগুলো করতে পারবো না। তো ঠিক আছে ভাই, তাহলে আমরা আসি। ঠিক আছে, ওকে। আচ্ছা চেয়ারম্যান সাহেব কি বলছে এটা তো তোমরা বুঝছো নাকি? জি জি, এইভাবে গরিবের ফেডে আর আমাদের সাইডের যে কাজটা আছে এগুলো সম্বন্ধে কথা বলে ভাই। এখন যে কাজ লোকগুলো এগুলো এখন ঠিক মতন কাজ করে, আমরা প্রতিনিয়ত আমরা যে চেক করতে বুঝি ওরা ঠিক মতন কাজ না। গরিবরা তো মনে করেন এমনি কাজে ফাঁকি এটা তো আছে, ওদের দিয়ে আরো প্রচুর কাজ করাই দেবো। ঠিক আছে? আমাদের এখন যাতে আমাদের মূল উদ্দেশ্য হলো ওদেরকে দিয়ে কাজ করায়, ওদের কোনো ন্যায্য মূল্য দেবো না, কোনো টাকা পয়সা দেওয়া হবে না। ঠিক আছে? 10 টাকা জায়গায় 2 টাকা, 5 টাকাও না 2 টাকা দেওয়া হবে। জি ভাই। আল্লাহ, আচ্ছা আমি একটু ঘুমাই, সারা রাত ঘুমাইতে পারি নাই, যে পরিশ্রম করছি একটু ঘুমায় আনি। আমাদের গরিবের আর কি, এই বালুশের বদলে ইট আর এই বিছানা হইলো মাটি, এতেই আমাদের শান্তির ঘুম আসে। এ ভাই খাইবেন না? ভাই ওঠেন, খাইবেন না? খাওয়া দাওয়া তো করতে হবে, অনেক বেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাসায় চলে যাও, আমি খাওয়া দাওয়া করে আমি আসবো। যাও। আচ্ছা আচ্ছা, চল আজকে ছাড়ের কাজগুলো এখানে দেখে আসি। সারাদিন অনেক পরিশ্রম করছি আজকে। আল্লাহ, এই গরিবের কি জন্য আল্লাহ গরিব বানাইলেন? এত কষ্ট আর সহ্য হয় না। সবাই থাকে 4 তলা 5 তলা বিল্ডিং এ, আর আমরা এত কষ্ট করি, তাও এই শুধু একটা রুটি দিয়ে আজকে সারাদিন পার করতে হইব। আল্লাহ, চোরের বাচ্চা কাজ কাম পালায় রেখে তো কাজ কাম পালায় রেখে আমি খাওয়াচ্ছি দাও। আল্লাহ আল্লাহ, এদের উপরে অত্যাচার শেষ হইব না, আপনাদের উপরে আল্লাহর গজব না হইব। কাজ কাম পালায় রেখে খাওয়াচ্ছি দাস, খাওয়াচ্ছি দাস, তো খাওয়ানো হবে না, আমার কাজ আগে।
চেয়ারম্যান সাহেব আমার বাঁচান, চেয়ারম্যান সাহেব আমার বাইরে লাইতেছে চেয়ারম্যান সাহেব। এই গরিবের বাচ্চা আমার ফোনটা উড়া করে দিচ্ছে। চেয়ারম্যান সাহেব, এই গরিবের বাচ্চা, এই ফকিনির বাচ্চা কাজ কাম ভালো রেখা এখানে খাওয়ানটা দিছে। ওরে ধরে আমার বাসায় নিয়ে আস, আমার বাসায় ওর বিচার হবে আজ। চেয়ারম্যান সাহেব আমার বাঁচান, চেয়ারম্যান সাহেব আমি গরিব মানুষ, আমি ঠিক মতো কাজ করছি, কাম করছি, তারপরও আপনার সভাপতি আমারে মারছে। চেয়ারম্যান সাহেব আমারে বাঁচান, আমি গরিব মানুষ, চেয়ারম্যান সাহেব আমারে বাঁচান আপনি। এই ফকিনির বাচ্চা আমার সভাপতি সেক্রেটারি বিচার দাও। ফকিনির বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা, শুধু কাজ তুই শুধু ফাঁকি দাও। 3-4 ঘন্টা বলে কাজ তুই বলে ফাঁকি দাও। ফকিনির বাচ্চা, ফকিনির বাচ্চা ওরা তো তার মালা দিয়া পুরো এলাকা ঘুরে ফকিনির বাচ্চাকে। এটাই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে গরিবের কোনো দাম নেই। এই সমাজে ধনীরা গরিবকে দিয়ে কাজ করাইতে পারে, কিন্তু তাদের ন্যায্য মূল্য দিতে পারে না। এই সমাজে চেয়ারম্যান কিংবা মেম্বারের ছেলেদের বিচার হয় না, বিচার হয় গরিবদের সন্তানের। এই সমাজে যারা গরিব আছে তাদেরকে বড় লোকরা মানুষই মনে করে না। তাদের কোনো ভুল পেলে অত্যাচার, অবিচার, নির্যাতন করতেই থাকে। আমরা সবাই এই ভিডিওতে একটা মেসেজ দিতে চাই, এই সমাজে গরিবকে ছোট চোখে এবং বড় লোককে বড় চোখে না দেখে সবাইকে সমান চোখে দেখা হোক, এবং ধনী গরিবের ব্যবধান না রেখে সবার বিচার একই আইনে করা হোক। এটাই আমাদের মূল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।